নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। না, কোনো দলীয় কার্যালয় বা কোনো দলীয় নেতা কর্মীদের বাড়ি নয়, সমাজ বিরোধীদের নিশানায় এবার শিক্ষা প্রতিষ্ঠান। খড়দহে এক নির্মীয়মান বেসরকারি স্কুলে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুহুর্মুহু পড়ল বোমা। দেখে নেব সেই ছবি। ওটা দিয়ে বার করে নিয়ে যাচ্ছে তখন আমাদেরকে, তখন ওই জন্য ঘুরে পড়লো। ওরা ডাকছে, এটা ওরা আসবে, তাহলে 15টা তো এই যে বার করে নিয়ে আসছে। এই গেটটা একটু ঠেলে দিন না একটু। ওই তো স্টোর রুম টু মেইন গেট। ঠেলে ঠেলে নিয়ে আসছে। তোমরা দুজন আর ওরা কজন ছিল? 1 2 3 4 5 6 7 8জন। 5জন ব্যাস। এই বোমটা মারলো। বোম মানে না, এটা টিনের মধ্যে ইট মারলো। দাদা একটু সরে দেখছে সরে গেল। ঘুরিয়ে দিয়েছে ক্যামেরা। হ্যাঁ, এই যে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? তাই জন্য আর পাওয়া নেই, তারপর ছবি পাওয়া যায় না। ভিতরটা দেখো। এরপরে ভিতরে এই যে গেটটা পিটা, এই গেট ভেঙে দিয়েছে না, গেটে তালা ভেঙে দিয়েছে। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সমর্থন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ফিরছি খবরে। খড়দহ সদরহাট কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এক নির্মীয়মান বেসরকারি স্কুলে হামলা চালানোর অভিযোগ উঠল বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্কুলের গেট লক্ষ্য করে মুহুর্মুহু একের পর এক পড়ল বোমা। এখানেই থেমে থাকা নয়, স্কুলের ভেতরে ঢুকে কর্মীদের ধারালো অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত আতঙ্কিত কর্মীরা। ঘটনা প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম স্কুলে কর্মরত কর্মীদের সঙ্গে, তারা কি জানালেন শুনবো। বলছিল বলতে, আমরা ওখানে তো কাজ করছিলাম, তো 12টা 12:30 বাজে, তখন ওরা গেটেতে বম টম মেরে আর করে ঢুকেছে ভেতরে ঢুকে ওখানে যে আমাকে ডাকছিল প্রচুর। এবার আমরা সাড়া দিইনি, কারেন্ট অফ করে দিয়ে আমরা সাইডে চলে যাচ্ছিলাম। আর আমাকে দেখতে পেয়ে গালাগালি দিচ্ছে, দিয়ে জামা কলার ধরতে যাচ্ছে আর যাচ্ছে, এরকম করে নিয়ে যেয়ে টেনে হিজড়ে নিয়ে যেয়ে ওরা আমাকে জিজ্ঞাসা করছে হার্ড ডিস্কটা কোথায় আছে সিসি ক্যামেরার। দিয়ে সেটা আমরা দেখাতে পারিনি, আমি কোথায় আছে না আছে আমি জানি না। আমাকে বলছে না তুই সব জানিস, গালাগালি করছে আর করছে, বলছে তুই সব জানিস, দেখাবি চ। দিয়ে ওখানে না পেয়ে ওখানে গেল, ওখানে যে ওগুলো সব ভেঙে আর করে সব খুলে বার করে নিল। দিয়ে আমি তাদের হাতে ছিল বলতে, একজনের হাতে একটা হেঁসো ছিল, হেঁসোটা আমার গলাতে ধরেছিল, ধরে আমাকে বললো এই সিসি ক্যামেরাগুলোকে খোল, হ্যালোজিন লাইটগুলো ভেঙে বার কর। দিয়ে আমি প্রথমে উঠতে চাইছিলাম না বলে কোমরে এরকম পিস্তল গোজা ছিল, সেটা আমাকে দেখালো যে যদি উঠিস ওঠ, নাহলে দেখ এখানেই শেষ করে দেবো। এইভাবে হ্যাঁ, গেটের বাইরে একটা বম বিস্ফোরণ হয়েছে। তারপরে কি করলো? তারপর এরকম ভয় দেখিয়ে আমাকে দিয়ে কিছু ওই ধরনের জিনিসগুলোকে ভাঙা করালো, দেখিয়ে দিয়ে আমাকে বললো এখান থেকে বেরোবি নি, কাজ ফাজ করবি নি, বন্ধ রাখ, দিয়ে এখানে বাইরে বেরোবি না, আর এখানেই ভেতরেই থাক বলে ওরা বেরিয়ে চলে গেল। তারপরে আপনারা কি করলেন? পুলিশকে তারপরে ওখানে ওই ঘরে নিয়ে গেল। হ্যাঁ, ওই ঘরে নিয়ে গেল, ওখানে যে খোঁজাখুঁজি করছিল, দিয়ে গোপালদার নাম ধরে ডাকছিল, ওকে পাইনি বলে আমাদের উপর দিয়ে এ করলো। তারপরে পুলিশকে জানালেন? হ্যাঁ, তারপরে পুলিশকে জানালাম, সঙ্গে সঙ্গে পুলিশ আসলো। তখন রাত্রি 2-2:30টার সময় পুলিশ আসলো। পুলিশ এসে আমাদেরকে একটু দিল, ভরসা দিল, বললো না তোমাদের ভয়ের কিন্তু কারণ নেই, আমরা আছি। তো পুলিশ ছিল এখানে, পাহারা দিচ্ছিল রাত্রিরে। ওদের হাতে সব সিসি ক্যামেরাগুলো ফুটেজগুলো সব চেয়েছিল, সিসি ক্যামেরাগুলোই সব ধরেছিল। সিসি ক্যামেরাগুলো ধরে হ্যাঁ বোমা ফেলেছে? হ্যাঁ, একটা বোমা ফেলেছিল। কটা বোমা? একটাই। কোথায়? বাইরে, ভিতরে না বাইরে। তারপরে এসে সিসি ক্যামেরাগুলো সব ভেঙেছে, ভেঙে বলেছে যে হার্ড ডিস্কটা কোথায় আছে। তখন আমাকে না পেয়ে ওই হার্ড ডিস্কটা আর পাইনি। ওই ঘরটার মধ্যে তালা মারা ছিল, ওই ঘরটার মধ্যে খুব চেষ্টা করেছে, না পেয়ে সব বাইরের সব ক্যামেরাটা আমরা ভেঙে দিয়ে মেন সুইচটা যাওয়ার সময় মেন সুইচটা বন্ধ করে চলে গেছে। আপনার নাম?
আমার নাম গোপাল সাউ। আপনি কি এখানেই কাজ করেন? হ্যাঁ, কিসের কাজ? এখানে টিআরকে কাজ সবকিছু দেখাশোনা এই করা, 24 ঘন্টা থাকি এখানে। আপনি আতঙ্কে আছেন? প্রচন্ড, মানে সে কালকে সারা রাত তো হয়নি, তারপরে থানা থেকে পুলিশ এসে প্রোটেকশন দিচ্ছে। কোন থানা? এই খর্দা থানা। এটা কোন থানা? ভোলাও না, এটা হচ্ছে রহরা। রোহরা থানা। ওখান থেকে বড় এসেছিল, থানা থেকে পুলিশ টুলিশ আসলো, এসে বললো যে আপনারা কোনো, হ্যাঁ, তারপরে বেশি টর্চারটা একে করেছে। তারপরে এসে প্রোটেকশন দিল যে কোনো চিন্তা নেই, আপনারা গেট বন্ধ করে থাকুন, আমরা সারা রাত এখানে পাহারা দিচ্ছি। এই দিয়ে সারা রাত ধরে এইসব চলছে। মানে সারা রাত কিভাবে কেটেছে, আমরা 5-6 জন 4 জন ছিলাম এখানে, আমরা সারা রাত বসেই কাটিয়ে দিয়েছি। আপনারা জানেন যে আর যে আতঙ্কটা কিভাবে হয়, বন্দুক আর বোম আর মানে হাঁসুয়া সব তরোয়াল নিয়ে যেভাবে এসেছিল, মুখে সব পট্টি বাঁধা ছিল দুজনের, আর বাকিদের সব খোলা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহরা থানার বিশাল পুলিশ বাহিনী। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। কি কারণে এই হামলা তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে নির্মীয়মান শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠছে সমাজে। রাজা দে, সাবনাভিক নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।